নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। ভাবছিলাম আজকে ব্লগ করবো কি করব না, কিন্তু তারপরে ছোট্ট করে ভাবলাম একটা ব্লগ করেই নি। আর এখানে আমি একটা চুড়িদার পরেছি, মুখে এখনো কিছু করিনি, কিছু করবো না, সানস্ক্রিন আর একটু হয়তো সিসি ক্রিম ইউজ করবো, তারপরে চুলটা আঁচড়াবো। তো বাড়িতে একটু কাজকর্ম করছিলাম, তারপরে এখন যাব দিদিদের ফ্যাক্টরিতে, তারপর আমাদের ফ্যাক্টরি থেকেও ঘুরে এসেছি, সেগুলো আর ক্লিপ তোলা হয়নি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের গাড়ি পুজো হয়ে গেছে, এখানে স্কুটিও পুজো হয়ে গেছে। যাও জমা, দিদুন দাঁড়িয়ে আছে। আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। ওপরে দিদুন আছে, আমার বড় পিসি এসছে, আমার ভাইও এসছে, মানে পিসির মেয়ের ছেলে, ও এসছে। চলো মা, সবাই পান্তা খাবে আজকে। আজকে পুরো দিন আমাদের পান্তা হবে। বেশ অনেকটাই ওয়েটটা লুজ করেছে এই কদিনে, তার জন্য এই যে চুড়িদারটা আমার মা বলছে যে একটু মোটা সোটা যাদের একটু ভারী চেহারা, হ্যাঁ তাদের এইগুলো ভালো লাগে, আমাকে খুব একটা নিজেরও ভালো লাগছে না, পরে নিয়েছি আর আমার খুলতে ইচ্ছা করছে না, তাই পরেই আছি। আর পিসির এই আমাদের রাধাকৃষ্ণকে খুব ভালো লেগেছে, ওর জন্য রাধাকৃষ্ণের সামনেই বসে আছে। তো এখন আমি খেতে বসেছি, আর এই হচ্ছে আজকের মেনু, পান্তা ভাত, তার সাথে ডাল, এটা হচ্ছে নারকেল ভাজা, এত হচ্ছে ভাজা ভুজি, তার সাথে ইলিশ মাছ। আমি যেহেতু ডায়েটের মধ্যে আছি, কিন্তু কালকে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, তার জন্য আজকে একদম কম খাবার নিয়েছি, কমই আজকে খাবো। আর চলো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখাচ্ছি। আর এই হচ্ছে আজকে আমাদের উনুনে পুজো হয়, কিন্তু আমাদের এখনকার দিনে তো আর উনুন নেই, ওই জন্য ইয়েতেই গ্যাসেই পুজো হয়। বাড়িতে এখন রোজকার মতো গেস্ট চলে এসছে। হ্যাঁ এবার পরিষ্কার হয়েছে। এই যে গেস্ট আগেই খাওয়া দাওয়া করে তারপরে এসছে, এরকম করলে হবে না। নাও সবাই সবটা খেয়ে নেবে, নাহলে উঠতে দেওয়া হবে না। ব্লগ করাই হচ্ছে না, ভুলেই যাচ্ছি আসলে। সবাই আসছে, সবাইকে সমস্ত কিছু বেড়ে সমস্ত কিছু দিতে হচ্ছে, তো এই চক্করে আমি ব্লগ করতে ভুলে যাচ্ছি। শাগনিক এসছে, দাঁড়াও লাইট অফ করে। শাগনিকদের বাড়িতে 12 মাসে 13 পুজো হয়, কিন্তু এই পুজোটাই লাকিলি হয় না। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করতে পারে, পান্তা খেতে পারে। কাকিমা তো আসতে পারে না, তার কারণ হচ্ছে কাকিমার বাপের বাড়িতে, মানে শাগনিকের মামার বাড়িতেও পুজো হয়, রান্না পুজো হয়, তো ওখানে যায়, একটা দিনই যায় বছরে। কেন ভগবান আগে থেকেই ঠিক করে রেখেছে এই বাড়িতে খেতে হবে, তো ওই জন্য ওই বাড়িটা হয়। হ্যাঁ, এই জামাটা ওকে আমি আগের বার পুজোয় দিয়েছিলাম, সেটাও এই বছরে বিশ্বকর্মা পুজোয় খাচ্ছে বলছি, পড়ছে। কেমন হয়েছে? যদি আমি কিছুই করিনি, আমার মা করেছে সব। পানটা খেতে অমৃত লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার জামাইবাবুর ফ্যাক্টরিতে এখন এসেছি, আর প্রত্যেক বছর তোমরা বিশ্বকর্মা পুজোর ব্লগে দেখতে পাও যে আমার জামাইবাবুর ফ্যাক্টরিতে যতজন লেবার আছে তাদের সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়া হয়, কিন্তু এই বছর সেটা হচ্ছে না, কারণ এই বছর কিছু একটা অমাবস্যা না সামথিং কিছু একটা পড়েছে, তারপরে মানে লেবারেরই কারোর একজন মারা গেছে, তো সেই জন্যই আর কি হচ্ছে না। হাঁপিয়ে গেছি, এতগুলো সিঁড়ি বেয়ে উঠলাম। তো কয়েকদিন পর গিয়ে রবিবার দেখে, সবার যেদিন হবে সেদিন দেখে খাওয়ানো দাওয়ানো হবে। তো এই হচ্ছে ব্যাপার, পুজো হচ্ছে, চলো যাওয়া যাক নিচে। আর এই যে ফ্যাক্টরি, দিদি জামাইবাবু সবাই এক জামা কাপড় পরেছে, আর তাতুকেও পরিয়েছে একরকম, শুধু পুপুরটা হয়নি, ওই জন্য আমাকে পুপু বলছিল। প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা মানে আমার জামাইবাবুর যারা কাজ করে বা লেবার, তারাই সমস্ত করে, রাত জেগে সুন্দর করে করে একদম নিজে হাতে। এখানে একজন খাওয়াচ্ছে, এই স্যারকে, স্যার বাবারে পা তুলে একদম, এই হচ্ছে অফিস আমার, উনকা পাপা কা অফিস, ওখানে জামাইবাবু বসে। ওই খাবার নিয়ে আছে, ও পালিয়ে গেছে। আরে দাঁড়া, ফটোটা তুলে দিতে হয়, এখানে নয়, ঘুরে এখানে নে। হ্যাঁ সবাই এসছে এখন খাওয়া দাওয়া করে। হাই, আমাদের কারখানায় যাবে? তুই কি এবার হেঁটে হেঁটে যাবি নাকি? আমি আর যাচ্ছি না হেঁটে হেঁটে। অর্ধেক টাইম দাদুকে খাওয়াতেই চলে গেল। হ্যাঁ কি একজন এখন কাইট ওড়াতে যাবে, কার সাথে কাইট ওড়াবে তা বলতে পারে না, সবাই বলতে পারে না। ভালো লাগছে দাদুকে, ওয়াও এই হচ্ছে আমার জিজাজির ফ্যাক্টরি। এখন আমরা যাচ্ছি বাড়িতে, যেহেতু তুই তো গাড়িতে আসবি,
যেহেতু এবারে খাওয়া দাওয়াটা হচ্ছে না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তাতু এখন যাবে কাইট ওড়াতে, কিন্তু এনার বর আসতে পারেনি অফিস থেকে, ছুটি পায়নি, তাই আসেনি। কি এই কাইটটা কি হয়েছে পাপা? এই কাইটটা কি হয়েছে? আমার কাইট না। কি হয়েছে এটা? কি তুমি এইমাত্র কি বললে? ঠিক আছে। ও আবার মালা পরিয়েছে সাইকেলে। এখন ভগবান একটু মুখ তুলে তাকিয়েছে, ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। আর শারমিক একটা ঘুড়ি উড়িয়েছিল যেটা প্রথমেই ক্র্যাশ হয়ে গেছে। এবার বলছে, দেখে না, আমাকে বলছে কটা ঘুড়ি কাটবো তুমি জানো না, দিয়ে প্রথম ঘুড়িটাই কেটে গেছে ওর নিজেরই। যার প্রথম বাজে তার সবকটা ভালো। দেখা যাক, ভিডিও হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেক ঘুড়ি উঠছে। হ্যাঁ, তুলনামূলক আগের থেকে অনেক কমে গেছে এখন ঘুড়ি ওরা, কিন্তু অনেক উঠছে। দেখেছি হচ্ছে তোমার ওইখানেও ঘুড়ি ওড়ে, ওই সময়টায় সরস্বতী পুজোর সময়টা করেও ঘুড়ি ওড়ে। হ্যাঁ, পৌষ সংক্রান্তিতে। আর আমরা ওই সময়টা ঘুড়ি ওড়াই না, আমরা এই বিশ্বকর্মা পুজোতেই ঘুড়িটা ওড়াই। পৌষ সংক্রান্তি এখন ট্রেন্ড হয়ে গেছে ঘুড়ি ওড়ানো। এই জিনিসগুলো, এই যে কল খাটানো বা কিছু, এগুলো আগে হয়ে গেলে এতটা সময় নষ্ট হতো না, তাই না? কালকে রাতে করে রাখলে। এই দেখো আরো একটা ক্র্যাশ হয়েছে এখানে। একে বলি, আমাকে জ্ঞান দিল, সবাই ভাববে কে চলে এসছে, সবার ঘুড়ি কেটে দিচ্ছে। ভালো তো, সবাই আমারটা কেটে দিচ্ছে। তিনটা ওর আলো, তিনটাকেই কেটে দিল, একটা কেউ কাটতে পারছে না। দুটো ঘুড়ি উপরন্ত আমাদের কাছে চলে এলো। মানে সত্যি আমার লজ্জা লাগছে তোর সাথে ঘুড়ি ওড়াতে। একটা তো কাট, হ্যাঁ একটা তো কাট অন্তত। এত ঘুড়ি উঠছে, আমরা একটাও কাটতে পারিনি। আরে ঘুড়ি টান লাগতে পারে না, সাগু কাকা পারে না মাম্মা। মুন্না অফিস থেকে ছুটিটা পাইনি তো। একটা উড়াচ্ছি, এটা কাটবে বলেই উঠছে। আমায় দিয়ে 4 নম্বর, এটা 4 নম্বর। এটা আমায় পারবে না। আরে ধরো, চারটে ওড়ানো হয়েছে। মানুষ একটা ঘুড়ি কাটে 4টে দিয়ে, একটাও সুতো, নতুন সুতো আসলে অনেক বছর পর, অনেক বছর ধরে, অনেক বছর পর করছি তো। আগের বছরই ঘুড়ি না, আগের বছর ওড়াইনি, সরি আগের বছর, তার আগের বছরই উড়িয়েছিলি। এই যে আমাদের আরো একটা হোপ যাচ্ছে, আর ওই কটাই পড়ে আছে না নিচে, আর বোধহয় আছে বলছে এখনো, ওই জন্য উড়িয়েই যাচ্ছে। আবার কি না, লজ্জা কিচ্ছু নেই। এত ঘুড়ি উঠছে, একটাও কাটতে পারেনি। দাদু এটা হাঁপিয়ে দিয়ে দাও তো তাড়াতাড়ি। আমাদের 5 নম্বর ঘুড়ি তাতু লাটাই ধরেছে। তাতু ঠিক করে আলতো করে ধরো, যেমন করে শেখালাম। মানে আজ কি হচ্ছে এই নিয়ে 6 নম্বর ঘুড়ি কেটে গেল। এটা কেটে গেছে, না ওড়াচ্ছে। কি অবস্থা শাইনি, এদের লজ্জা। ইউটিউবে এরম কেউ মনে হয় দেখেনি। আর সুতো কেটে দিচ্ছিস, দরকার নেই সুতোর, মানে গোটাতে হবে, আবার কেটে দিচ্ছে। নিজে তো পাচ্ছে না, এখন কি বলছে সুতোটা পচা। মনে হচ্ছে সুতোটা পচা, নইলে একটাও কাটবে না। হতেও পারে এটা, নইলে একটা কাটবে না। তুই তো প্রচুর ঘুড়ি কাটতি রে। মিনিট দাঁড়াচ্ছি, নামিয়ে দিচ্ছি, সুতো গোটাচ্ছি। বলছে কোনটা কাটছে আমি তাও বুঝতে পারছি না। সত্যি এরকম অবস্থা কোনোদিন হয়নি। আরো একটা ঘুড়ি ওড়ালো, মানে এই নিয়ে 7 নম্বর ঘুড়ি কেটে দেওয়া হয়েছে। ও এখন বলছে এই সুতোটাতেই কোনো প্রবলেম আছে, ওর জন্য নতুন সুতো কিনে আনতে যাচ্ছে। মানে এতটাই খচে গেছে। আসলে আমি ওকে দেখেছিলাম, ও ঘুড়ি খুব একটা ওড়াই নাই, বিশ্বকর্মা পুজোর দিনই ওড়াই, কিন্তু ভালোই ওড়ায়, মানে কাটে তাও। এই আজকে সব কেটে দিয়েছে বেচারা। চরণদা ওড়াচ্ছে, এবার দেখা যাক। কেউ কাটেনি, ওই তো সবুজ ঘুড়িটা আদারাম কোথায় ঘুড়ি কেটেছে আমি দেখতে পাচ্ছি না। আরো দুজন চলে এসছে ঘুড়ি উঠতে ওইখানে। হ্যাঁ জানি, জিৎ ভালো করে ওড়াস, তুই তো ঘুড়ি ওড়াস শুনেছি। এসছে বাবা, আমরা এত চিৎকার করছি, দুটো একসাথে গেছে। যাকে কাটা তো হচ্ছে। আমার বন্ধুগুলোর বাড়িতেও যেহেতু পুজো হয়, ওই জন্য ওরা আসেনি সকালে, রাতে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এখন আমি যাচ্ছি।
সবাই বসে আছি, খাওয়া দাওয়া করে গল্প করছি। আর আমি প্রত্যেকটা পুজোয় আমার রাতের বেলা মাথা যন্ত্রণা করে, এখনো সেটাই করছে। এই কেমন খেলি সবাই বল তোরা? হ্যাঁ খারাপ কি বলতে পারি না? তুই কিচ্ছু করেনি বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও। আবার আসবি আমাদের বাড়িতে, বুঝলি? লজ্জা করে না? নিজের বাড়িতে কোনোদিনও ডাকিস না। চিকেন ভাত খেতে মানে মাটন ভাত সামনে বাড়ির নিয়ম তো, সকাল পুজো হবে পরের দিন মাটন। আমাদের বাড়িতে ওইসব নিয়ম নেই রে। না 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 একদমই না। সো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মঙ্গল হোক। চলো টাটা।